ঠান্ডা লাগছে। রিভিউ শুরু করার আগে ভাবছিলাম যে এককালে স্মার্টফোন কোম্পানিগুলো তাদের ফোনগুলোতে কোনোরকম একটা ফ্রন্ট ক্যামেরা দিয়েই চলে যেত। তখন মানুষের কাছে এটা খুব একটা ইম্পর্টেন্ট ছিল না, কারণ কোনোরকম ভিডিও কলে নিজের ফেসটা দেখা গেলেই হয়ে যেত। কোনো রিভিউয়ারকেও এই ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে কোনো কথা বলতে শোনা যেত না। দেন সাডেনলি কোনো এক রিভিউয়ার ভিডিওতে বলেই বসলো যে ওয়াও, ফ্রন্ট ক্যামেরা তো খুব জিজোস, এখন সুন্দর সুন্দর সেলফি নেওয়া যাবে। তখন মানুষ সেলফির দিকে ঝুঁকতে শুরু করলো এবং কোম্পানিগুলো চিন্তা করলো ওয়াও, এটি তো আমার মেন কি সেলিং পয়েন্ট হতে পারে। তখন তারা এই ফ্রন্ট ক্যামেরার পেছনে এত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করছে, এত টাকা পয়সা ঢালছে যে আই থিঙ্ক এই ক্যান্সার রিসার্চের পেছনে ঢালে হয়তো এতদিন একটা কিওর পায়। কী কইতেছি যাক, ভিউয়ার্স, আমার কাছে আজকে একটা ফোন আছে, এটা হচ্ছে Xiaomi CC9। সবাই এটা নিয়ে খুবই হাইপড, এতটাই হাইপ যে এটা যদি কথা বলার শক্তি থাকতো তাহলে হয়তো বা বলে বসতো। নাম তো শোনা হোগা। তো ভিউয়ার্স, আমি আকিব রাজ থাকছি আপনাদের সাথে এটিসি থেকে। এই ফোনটির রিভিউ নিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকুন, কোথাও যাবেন না। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। একটা লাল বাটন আছে এদিকে, খুব সম্ভবত এটাতে চাপ দেন। আগে আমাদের স্পন্সরের কথা জানিয়ে দিই। CC9 দিয়েছে আমাদেরকে রিও ইন্টারন্যাশনাল শপ। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তারা বেশ পরিচিত একটি নাম। লেভেল 5-এর দোকানটিতে প্রায় সকল প্রকার অফিসিয়াল আনঅফিসিয়াল ফোনে দেখা পেয়ে যাবেন কম্পিটিটিভ প্রাইসে। তাদের সব ঠিকানা ও ফেসবুক পেজ, গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যে ভিজিট করে আসুন। এই Xiaomi CC9-এর মূল কি সেলিং পয়েন্ট হচ্ছে এর ডিজাইন, ক্যামেরা, তারপর হচ্ছে মিমোজি এবং হচ্ছে স্কাই রিপ্লেসমেন্ট ফিচারটি। আর বাদ বাকি যেমন ব্যাটারি, ডিসপ্লে, হার্ডওয়্যার, এগুলো সবই ট্রেডিশনাল একটি Xiaomi ডিভাইস। স্ন্যাপড্রাগন 710, UFS 2.1 স্টোরেজ, 664, 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, 256GB স্পেশাল এডিশন, মাইক্রো এসডি আপ টু 256GB, ব্লুটুথ 5, কুইক চার্জ 4+, NFC, 4030 mAh ব্যাটারি, এটসেট্রা। একদম স্ট্যান্ডার্ড মিড রেঞ্জ প্যাকেজ। আমরা সবাই মোটামুটি জানি স্ন্যাপড্রাগন 710-এর ব্যাপারে। প্রসেসর হিসেবে খুবই ভালো, ফ্ল্যাগশিপ প্রসেসরের পরেই এর স্থান, এবং জিপিইউটাও অনেক পাওয়ারফুল যে কোনো মিড রেঞ্জ চিপসেটের তুলনায়। গেমিংয়ের জন্য খুবই ভালো চিপ। তবে বর্তমানে স্ন্যাপড্রাগন 700 সিরিজে 730 মোটামুটি বাজার কাঁপিয়ে যাচ্ছে। রেডমি K20 বা Mi 9T-তে এই প্রসেসরটি দেখা গিয়েছে, যা এই প্রাইস রেঞ্জ মানে 30,000 টাকার প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। সেই হিসেবে ফোনটির প্রাইস কম হওয়া উচিত। এই বর্তমান সময় শোনা যাচ্ছে যে ফোনটির দাম 30,000-এর আশেপাশেই থাকবে, তবে তা নাকি খুব দ্রুতই 25,000-এ নেমে আসবে। ফোনটির ডিজাইনের দিকে তাকানো যাক। মেটাল ফ্রেম এবং কার্ভ গ্লাস বডির ডিভাইস Xiaomi CC9। সাদা, কালো এবং নীল রঙের 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে একে। 3টি মারাত্মক সুন্দর কালার এবং 3টিতে 3টি নিজস্ব ফ্লেয়ার প্যাটার্ন ডিজাইন দেওয়া আছে। আমাদের এই নীল ভেরিয়েন্টটিতে হলোগ্রাফিক প্যাটার্নটি দেখতে খুবই সুন্দর লাগছিল। ক্যামেরায় যেমনই দেখাক বাস্তব জীবনে আরেকটু আকর্ষণীয় মনে হয়। দেখতে যেমন সুন্দর তেমন ধরেও প্রিমিয়াম ফিল পাবেন, কোনো সন্দেহ নেই। একই সাথে এক হাতে ব্যবহার করাও খুব একটা কঠিন ছিল না। USB Type-C পাবেন এতে, এয়ার ব্লাস্টারও আছে, সাথে 3.5mm এয়ারপোর্ট জ্যাকপোর্টও বাদ পড়েনি এতে, উইথ হাই রেজ অডিও সার্টিফিকেশন, ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়ার জন্য। হাইব্রিড ডুয়াল সিম স্লট এর, 2টি সিম অথবা একটি সিম ও একটি মেমোরি কার্ড অ্যাড করতে পারবেন। ওজনের 179 গ্রাম, যাকে আল্ট্রা লাইট বলছে তারা, তবে আমার দিক থেকে এতটাও হালকা না। সব ওজন ফোনটির নিচের দিকেই থাকে, তা হাতে নিলে বোঝা যায়। কিন্তু খুবই স্লিপারি এটা, তাই বক্সের সফট ব্যাক কভারটি ব্যবহার করা লাগবে আপনাকে। এর সবথেকে স্ট্যান্ডার্ড ফিচার এর Xiaomi লোগোটি আসলে একটি RGB LED ব্রিথিং মোডে জ্বলে উঠবে, যা বেসিক্যালি একটা নোটিফিকেশন লাইট। তবে সফটওয়্যারে বাগ রয়েছে যার দরুন এটা মাঝে মধ্যে জ্বলে না। চীনা কোম্পানি মেটো তাদের স্মার্টফোন প্রজেক্ট এবং ক্যামেরা অ্যাপটির জন্য খুবই বিখ্যাত ছিল এবং গেল বছরে Xiaomi তাদেরকে কিনে নেয়। এই CC9 CC সিরিজের প্রথম ফোন হলেও এটি বিলং করে Mi 9 সিরিজে, তাই একদম ডিরেক্ট 9 নম্বর জার্সি গায়ে দিয়ে মাঠে নেমে গিয়েছে। দেখতে পাবেন এতে Mi 9-এর সেম ডিসপ্লে, প্রাইমারি ক্যামেরা এবং ডিজাইনের সামঞ্জস্যতা। মেটো এডিশনটি CC9 সিরিজের স্পেশাল এডিশন এবং সেটাই পাচ্ছেন 256GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং স্পেশাল একটি ক্যামেরা অ্যাপ। হতে পারে এটা মেটো এডিশন অনলি, বাট দ্রুতই দেখবেন কোনো না কোনো ডেভেলপার এটাতে পোর্ট করে ফেলছে অন্যান্য ফোনগুলোতে ইউজ করার জন্য। Mi 9-এর মতো দ্য সেম স্যামসাংয়ের বানানো অ্যামোলেড প্যানেল থাকছে এতে। গতবার এই কথা বলাতে কিছু বুদ্ধিজীবী ব্যক্তিগণ নাকি এর চরম বিরোধিতা জানায় কমেন্ট সেকশনে। জানি না তাদের মাথায় কী চলছিল, তবে এবার Xiaomi বলছে যে এই ডিসপ্লে প্যানেল নাকি 600 নিটস পর্যন্ত ব্রাইট হয়, যা শুনে আমিও চরম বিরোধিতামূলক কর্মকাণ্ডে সামিল হলাম। যতটা বলেছে ততটা ব্রাইটও না এটা। আউটডোরে অপারেট করতে পারবে সহজেই, তবে ডিরেক্ট সানলাইট পড়লে দেখতে কষ্ট হয়ে যাবে। তাই বলে ডিসপ্লে কিন্তু মোটেও খারাপ না, খুবই সুন্দর কালার, টাচ রেসপন্স একদম টপ নচ। আর হ্যাঁ, পপ আপ ক্যামেরার যুগে এতে পাচ্ছেন ছোট্ট একটা নচ, সাথে প্রোটেকশন থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। ওয়েট একটা ব্যাপার লক্ষ্য করেছি, আর সেটা হচ্ছে যে এর ডিসপ্লেটা ঠুসঠাসি ফ্ল্যাশ করে ওঠে। এটা ফ্রিকোয়েন্টলি হয় না, হঠাৎ হঠাৎ হয়। অ্যান্ড এই ফ্ল্যাশটা বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছি যে ব্রাইটনেসটা ঠাস করে বাইরে আবার কমে যায়। তো এটা সফটওয়্যার প্রবলেম নাকি হার্ডওয়্যার প্রবলেম নট শিওর, বাট Xiaomi-কে এটা কিন্তু খুব দ্রুত ফিক্স করার প্রয়োজন।
এতে সিকিউরিটি অপশন থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক। ফেস আনলক এতে যথারীতি তুমুল ফাস্ট, সোজাসুজি তাকানোও লাগে না, আনলক করে ফেলে। আর এদিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ভালো ছিল, ফাস্ট আঙ্গুল ডিটেক্ট করে ফেলতে পারে, কিন্তু ডিসপ্লেটা জ্বলে উঠতে গিয়ে কিছুটা ডিলে করে এবং স্টার্টারিং লক্ষ্য করে গিয়েছে, যা সামান্য স্লোয়ের তালিকায় ফেলে দিচ্ছে একে। সফটওয়্যার ফিক্সের মাধ্যমে একে আরও ফাস্ট করে ফেলা সম্ভব। ও আচ্ছা, এর 4030 মিলিঅ্যাম্পের ব্যাটারি থেকে খুবই ভালো ব্যাকআপ পাচ্ছিলাম। টানা 5 থেকে 5.5 ঘন্টার মতো পাবজি খেলা যাবে এতে। ইজিলি একদিনের বেশি ব্যবহার করা যাবে নর্মাল ব্যবহারে। বক্সে প্রোভাইড করা চার্জারটি 18 ওয়াট ফাস্ট চার্জার, 35 থেকে 40 মিনিটে 0 to 50% চার্জ এবং ফুল চার্জ হতে 1.5 ঘন্টা। বক্সে ফাস্ট চার্জার দিয়ে দেওয়াটা খুবই ভালো একটা ব্যাপার। MIUI 10.3 চাইনিজ রমে পাবেন CC9। গ্লোবাল রমের বিষয়টি এখনও জানা যায়নি। যদিও প্লে স্টোর ব্যবহার করা খুবই ইজি, জাস্ট প্লে স্টোর এপিকেটা ডাউনলোড করে ইনস্টল করে নিলেই হয়ে যায়। বাগ বলতে এই ডিসপ্লে যে ঠুসঠাস ফ্ল্যাশ করে সেটাই একটা, আর আরেকটা হচ্ছে যে এটা যে পেছনে এলইডি নোটিফিকেশন লাইটটা, মানে যে Xiaomi লোগোটা, এটা মাঝে মধ্যে জ্বলে না, এটাই আর কি। আমরা কথা বলেছি এর ডিজাইন নিয়ে, অ্যাবসোলুটলি গর্জিয়াস দেখতে। তো বেসিক্যালি ক্যামেরা ফোকাস নিয়ে ডিভাইসটির কিছু ইন্টারেস্টিং ফিচার পাওয়া যাবে এর ক্যামেরাতেই। 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, মিমোজি অ্যান্ড স্কাই রিপ্লেস ফিচারটি পুরাই জুস। আর গতানুগতিক 48 মেগাপিক্সেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। Xiaomiর সফটওয়্যার অ্যালগোরিদমে এদের যত IMX586 এর সেন্সরের ফোন রয়েছে তার সবই মোরলেস একদম সিমিলার পারফর্ম করছে। এটার বেলায় কোনো ব্যতিক্রম নেই, উল্লেখ করার মতো স্পেশাল কিছুও নেই। তবে বলতেই হয় যে পোর্ট্রেটটা খুবই ভালো পারফর্ম করেছে। অলসো দ্য ফ্রন্ট ক্যামেরা পোর্ট্রেট ওয়াজ স্টানিংলি বিউটিফুল। এরকম এক্সপেক্ট করিনি। ফ্রন্ট ক্যামেরার কথায় আসলাম যেহেতু, চলুন এর ব্যাপারে বিস্তর জানা যাক। এটি স্যামসাং সেন্সর, যদিও কোথাও এক্স্যাক্ট মডেলটি উল্লেখ করা নেই, তবে স্পেক দেখে বোঝা যাচ্ছে যে এটি GT1 সেন্সর। এটি পিক্সেল বাইনিং টেকনোলজিতে কাজ করতে পারে, মানে 8 মেগাপিক্সেলের ছবি আসবে 1.6 মাইক্রন পিক্সেল সাইজে, আর এটি ফেস ডিটেকশন অটোফোকাস সাপোর্টেড। তবে CC9-এ এটি অটোফোকাস সাপোর্টেড না, আর শুধু 32 মেগাপিক্সেলেই ছবি ওঠে। ম্যানুয়ালি 8 মেগাপিক্সেলে শিফট হওয়ার চান্স নেই, তাই যারা প্রচুর সেলফি তোলেন তারা দ্রুতই আউট অফ স্টোরেজে প্রবলেমে পড়ে যেতে পারেন। এই ফ্রন্ট ক্যামেরা এক কথায় পুরাই জুস, যেমন শার্পনেস তেমন ডিটেলসও। কালারও সুন্দর ছিল, স্কিন টোনটা আরেকটু অ্যাকুরেট করা যেতে পারতো বলে আমার মনে হয়। হাইলাইট ব্যালেন্স খুবই ভালো ছিল, তাও কিছু সিচুয়েশনে ওভারব্লোন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে HDR-টা অন করে নিলেই কাজ হয়ে যাবে। এর ক্যামেরা আরেকটি ইন্টারেস্টিং জিনিস মিমোজি, অ্যাপেলের অ্যানিমোজির মতোই কাজ করে, যদিও অ্যাকুরেট না, ইমপ্রুভমেন্টের আরও সুযোগ রয়েছে। তবে অ্যানিমেশনগুলো দেখতে খুবই সুন্দর লাগে, তাই অনেকের কাছে ভালো লাগতেও পারে। নিজের মতো অ্যাভাটার তৈরি করে নিতে পারবেন, আবার নিজের ফেসের উপর বেস করে অটো তৈরি করে দিবে এটি। করতে পারবেন ভিডিও এবং তুলতে পারবেন সেলফি। আমার কাছে বেশি জুস লেগেছে এর স্কাই রিপ্লেস করার সিস্টেমটা, পুরাই সেই। যে কটা ছবি ট্রাই করলাম, একদম সিম্পল থেকে পুরাই কমপ্লেক্স কিছু ছবি একদম নিখুঁত কাজ করেছে। ছবির এডিটে গিয়ে ইফেক্টে গেলে স্কাই অপশনটি পাবেন, ট্রাই করে দেখেন, পুরাই ওয়াও হয়ে যাবেন। এর আলট্রা ওয়াইড ক্যামেরাটি খুবই ভালো কাজ করেছে, শার্পনেস কিছুটা কম এর ফ্ল্যাগশিপ কাউন্টারপার্টগুলোর তুলনায়। এর কালার এবং শার্পনেস মোটামুটি ভালো এবং ফিশায় কোনো প্রবলেম পাচ্ছিলাম না এর সফটওয়্যার অ্যালগোরিদমের জন্য। সো আপনি এর থেকে ভালো কিছু ল্যান্ডস্কেপ শটস ইজিলি পেয়ে যাবেন। প্রাইমারি ক্যামেরাটি দিয়ে ভিডিও করা যাবে এতে সর্বোচ্চ 4K 30 FPS। 60 FPS এর অপশন পাচ্ছেন না, নাই সাথে OIS। যদিও EIS আছে, তবে তা শুধু 1080p-তে কাজ করে। তো এই ছিল CC9-কে নিয়ে আমার যত মতামত। ফোনটি আমার কাছে বেশ ভালোই লেগেছে, স্পেশাল এর ডিজাইনটা, তারপর হচ্ছে লোগোটা যেটা জ্বলে ওঠে, এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ক্যামেরা সেন্ট্রিক ফোন হওয়াতে ক্যামেরা সেক্টরে বেশ ভালো পারফর্ম করেছে। আমার মনে হয় এতে অ্যাটলিস্ট স্ন্যাপড্রাগন 712টা দেওয়া যেতে পারতো। আর আমরা বেশিরভাগ মানুষের সেলফি তুলে থাকি বেশি, আর এটার একটা সেলফি ছবি অ্যাটলিস্ট 8 থেকে 10 MB মতো সাইজ নেয়, ব্যাক ক্যামেরাও 7 থেকে 8 MB মতো সাইজ নেয়। তো অনেকগুলো ছবি তুলে যারা 64 GB স্টোরেজ নিয়ে থাকবেন এবং যারা ডুয়াল সিম ইউজ করেন তাদের কাছে স্টোরেজ খুব দ্রুতই শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে এটাতে ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। আর দামের দিকটাও দেখা প্রয়োজন, কেননা বাজারে রেডমি K20 বা Mi 9T-টাও 30,000 টাকার আশেপাশে প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। সেই হিসেবে এটার প্রাইসটা শুধু 25 না, আমার মনে হয় 22 থেকে 23টা একটা ভালো সুইট স্পট, এর উপরে যাওয়াটা আমার মনে হয় উচিত হবে না। তো এটার যে একটা ছোটো ভাই আছে CC9E, সেটা সামনে আসতে যাচ্ছে Mi A3 নামে, সেটা নিয়ে আলাদাভাবে কথা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আকিব রাজ বিদায় নিচ্ছি। সি ইউ সুন। আসসালামু আলাইকুম।